আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো দই চিকেন। আর এই দই চিকেনটা খেতে যেরকম সুস্বাদু, রান্না করতেও কিন্তু খুবই সহজ। এই দই চিকেনটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কিছু পরিমাণ চিকেন কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট করা। তারপর নিয়েছি হাফ কাপের মতো টক দই, নিচ্ছি 1 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। তবে টমেটো ক্যাচাপটা অনেকে পছন্দ করে না, সেক্ষেত্রে টমেটো ক্যাচাপটা না দিলেও হবে। এখন আমি সব উপকরণ খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই মাংসটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তবে হাতে সময় না থাকলে মাংসটা ম্যারিনেট করে না রাখলেও হবে। এখন আমি একটি প্যানের ভিতর পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটাকে আমি ধুয়ে মাছ দিয়ে ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এর ভিতরে আমি নিয়েছি দারচিনি এবং এলাচ। এরপর আমি তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করে রাখা পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এই তেলের ভিতর ঢেলে দিলাম। আর এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে তেলের সাথে মাংসগুলোকে মিশিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে এখনও এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। যখন তেল উঠে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম ফালি করে রাখা কিছু কাঁচামরিচ। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন করে রাখা গরুর দুধ। সব উপকরণ আবার খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমার পুরো বাসাটা কিন্তু এখনই সুন্দর একটা গন্ধে মম করছে। রান্না যখন অলমোস্ট হয়ে আসবে তখন আমি উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে চিনির পরিমাণটা যেন বেশি না হয়, এতে করে অনেক সময় খাবারটা মিষ্টি হয়ে যায়। আমার দই চিকেনটা হয়ে গিয়েছে, আর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেরেস্তাটা দেওয়ার ফলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আর আমার বাসার সবাই পেঁয়াজ পেরেস্তাটা খুব পছন্দ করে, এজন্য আমি চেষ্টা করি যে কোনো ইয়াম্মি রান্নার উপর পেঁয়াজ পেরেস্তা দিয়ে রান্নাটাকে আরও সুস্বাদু করে তুলতে। তৈরি হয়ে গেল আমার মজাদার দই চিকেন। আপনারা এভাবে করে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপির উপর আস্থা রেখে একবার বাসায় তৈরি করে দেখবেন। ধন্যবাদ।